হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রেপ বাংলা। সবাইকে প্রেপ বাংলা চ্যানেলে স্বাগত জানাই। তাহলে আজকে আমরা 30টি মিক্সড জিকে নিয়ে আলোচনা করছি এবং এই 30টি কোশ্চানই রেলওয়ে এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চান পেপার থেকে নেওয়া হয়েছে এবং প্রতিটা কোশ্চান তোমরা যদি দেখো কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার পেপারে তোমরা পেয়ে যাবে। তাই কোশ্চানগুলি খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি করো। তাহলে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতের ন্যাশনাল রেল মিউজিয়াম কোথায় অবস্থিত? মুম্বাই, চেন্নাই, হাওড়া, নিউ দিল্লি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান ডি, নিউ দিল্লি। ভারতের ন্যাশনাল রেল মিউজিয়াম নিউ দিল্লিতে অবস্থিত। পরের প্রশ্ন, আজকের আইআরসিটিসি এর পূর্ণরূপ কী? 4টি অপশান থেকে দেখো তোমরা, এটা সবাই জানো আশা করি। তাহলে এখানে সঠিক উত্তর অপশান সি, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। তাহলে এখানে এডিশনাল ইনফরমেশন কিছু বলে রাখি, এই আইআরসিটিসির বর্তমান চেয়ারম্যান বা এমডি কে? তাহলে এখানে আইআরসিটিসির চেয়ারম্যান বর্তমান হচ্ছেন সঞ্জয় কুমার জৈন এবং আইআরসিটিসি যেটা ফাউন্ড হয়েছিল 1999 সালে। তোমরা এটা মনে রাখবে। পরের প্রশ্ন, কোন রাজ্যে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের রেল লাইন আছে? মহারাষ্ট্র, তামিলনাড়ু, রাজস্থান নাকি উত্তরপ্রদেশ? তাহলে সঠিক উত্তর অপশান ডি, উত্তরপ্রদেশ। কোন রাজ্যে? তাহলে উত্তরপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের রেল লাইন আছে। পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? মুম্বাই, কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু। সঠিক উত্তর অপশান সি, দিল্লি। তাহলে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, সেটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে এবং এটি বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, এটা মনে রাখবে। পরের প্রশ্ন, রাজস্থানের বৃহত্তম শহর কোনটি? রাজস্থানের বৃহত্তম শহর কোনটি? তাহলে রাজধানী শহর জয়পুর রাজস্থানের বৃহত্তম শহর। কারেক্ট অপশান ডি। পরের প্রশ্ন, উদয়গিরি খণ্ডগিরি গুহাগুলির অবস্থান কোথায়? তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, কর্ণাটক। তাহলে সঠিক উত্তর এখানে অপশান সি, উড়িষ্যা। তাহলে উদয়গিরি খণ্ডগিরি গুহাগুলি প্রধানত জৈন ধর্মের সাথে সম্পর্কিত ছিল। তাহলে অজন্তা গুহা, যেটা একটা নামকরা গুহা, সেটা কোন রাজ্যে অবস্থিত এবং কোন জেলায়, মানে কোন রাজ্যের কোন জেলায় অবস্থিত? তাহলে অজন্তা গুহা অবস্থিত মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায়। এটা মনে রাখবে, অনেক পরীক্ষাতে আসে। পরের প্রশ্ন, কানাডার রাজধানীর নাম কি? কানাডার রাজধানীর নাম কি? তাহলে এখানে সঠিক উত্তর অপশান ডি, ওটোয়া। ওটোয়া হচ্ছে কানাডার রাজধানী এবং বাকি যে অপশানগুলি আছে এগুলি কোনো রাজধানী শহর নয়, এগুলি কানাডার এক একটি শহর। পরের প্রশ্ন, এশিয়ার বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? এশিয়ার বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? সঠিক উত্তর অপশান সি, উলার হ্রদ। উলার হ্রদ, যেটা জম্মু কাশ্মীরে অবস্থিত, সেটা ভারতে অবস্থিত এবং এটাই হচ্ছে এশিয়ার বৃহত্তম স্বাদু জলের হ্রদ। তাহলে ভারতের স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ কোনটি? একটু ঝালাই করে নাও। তাহলে স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর হ্রদ, রাজস্থানে অবস্থিত। এবং এখানে অপশান ডিতে যেটা আছে লোকটাক হ্রদ, এটা হচ্ছে মণিপুর রাজ্যে অবস্থিত এবং এখানে একটি বিখ্যাত ন্যাশনাল পার্ক রয়েছে। তাহলে সেটার নাম কি?
সেটার নাম হচ্ছে কেবুল লাঞ্জো ন্যাশনাল পার্ক। এটি একটি ভাসমান ন্যাশনাল পার্ক। তাহলে এগুলি সবই ইম্পর্ট্যান্ট একটি একটি টপিক, মনে রাখবে। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? নীল, গঙ্গা, কঙ্গো নাকি আমাজন? তাহলে এই কোশ্চেনটির সাথে আশা করি সবাই পরিচিত। কারেক্ট অপশান অপশান ডি, আমাজন অববাহিকা। পরের প্রশ্ন, কোন নদীকে হলুদ নদী বলা হয়? হোয়াংহো, ইয়াংসিকিয়াং, মেকং নাকি সিন্ধু? তাহলে সঠিক উত্তর এখানে অপশান এ, হোয়াংহো। হোয়াংহো নদীটি চীনে অবস্থিত এবং এটি চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী। তাহলে চীনের দীর্ঘতম নদী কোনটি? তাহলে চীনের দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংসিকিয়াং। তাহলে হোয়াংহো নদীকে কী বলা হলো? হলুদ নদী। পরের প্রশ্ন, ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করে কোন খাল? পানামা খাল, সুয়েজ খাল, করিন্থ খাল নাকি কিল খাল? তাহলে কারেক্ট অপশান অপশান বি, সুয়েজ খাল। সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করে। পরের প্রশ্ন, পানামা খাল কোন অঞ্চলে অবস্থিত? পানামা খাল কোন অঞ্চলে অবস্থিত? তাহলে এখানে সঠিক উত্তর অপশান সি, মধ্য আমেরিকা। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? সঠিক উত্তর অপশান এ, কাস্পিয়ান সাগর। পরের প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? হিমালয়, পামির মালভূমি, আন্দিজ নাকি রকি? তাহলে এখানে সঠিক উত্তর অপশান বি, পামির মালভূমি। তাহলে পামির মালভূমির অবস্থান সম্পর্কে একটু জেনে রাখো। পামির মালভূমি এটি প্রধানত মধ্য এশিয়াতে অবস্থিত, যার প্রধান এরিয়া হচ্ছে তাজাকিস্তানে অবস্থিত, এবং কিছু অংশ পামির মালভূমির আফগানিস্তান এবং চীনে বিস্তৃত আছে। পরের প্রশ্ন, আটলাস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? এশিয়া, ইউরোপ, আফ্রিকা নাকি দক্ষিণ আমেরিকা? সঠিক উত্তর অপশান সি, আফ্রিকাতে। তাহলে আটলাস মনে রাখবে, আটলাস পর্বতমালা আফ্রিকাতে। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কোনটি? তাহলে এখানে সঠিক উত্তর অপশান ডি, ব্রাজিল। কফি উৎপাদনকারী দেশ বৃহত্তম হচ্ছে ব্রাজিল। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ কোনটি? তাহলে কারেক্ট অপশান হচ্ছে অপশান ডি, চীন। চীন হচ্ছে পৃথিবীর বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ। পরের প্রশ্ন, কালো সোনা নামে পরিচিত কোনটি? কালো সোনা নামে পরিচিত কোনটি? কয়লা, পেট্রোলিয়াম, ইউরেনিয়াম নাকি লোহা? সঠিক উত্তর অপশান বি, পেট্রোলিয়াম। পরের প্রশ্ন, বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ? সঠিক উত্তর অপশান এ, ভূমধ্যসাগরীয় অঞ্চল। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? তাহলে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখনও পর্যন্ত একবার সংশোধিত হয়েছে। তাহলে এই সংশোধনী কবে হয়েছিল? এটি 1976 সালে হয়েছিল। সালটা খুবই ইম্পর্ট্যান্ট, 1976 সাল। কততম সংশোধনী ছিল এটা? 42তম, 42তম সংশোধনী ছিল। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারাটি গৃহীত হয়েছে কোন দেশ থেকে? তাহলে মৌলিক কর্তব্যের ধারা রাশিয়া থেকে গৃহীত হয়েছে। সঠিক উত্তর অপশান সি। পরের প্রশ্ন, সংবিধানের কোন তফসিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল ও সীমা নির্ধারিত?
তাহলে সঠিক উত্তর অপশান ডি, প্রথম তফসিল। পরের প্রশ্ন, ধর্মনিরপেক্ষ শব্দটি কোন সংশোধনীতে যুক্ত হয়? ধর্মনিরপেক্ষ শব্দটি কোন সংশোধনীতে যুক্ত হয়? সঠিক উত্তর অপশান বি, 42তম। একটু আগে আলোচনা করলাম। পরের প্রশ্ন, সিকিম কবে ভারতের রাজ্য হয়? সিকিম কবে ভারতের রাজ্য হয়? সঠিক উত্তর অপশান সি, 1975। পরের প্রশ্ন, 2014 সালে ভারতের 29তম রাজ্য কোনটি? 2014 সালে ভারতের 29তম রাজ্য কোনটি? তাহলে সঠিক উত্তর তেলেঙ্গানা। তাহলে তেলেঙ্গানা হচ্ছে 29তম রাজ্য ছিল 2014 সালের কত তারিখে এটি সৃষ্ট হয়েছিল? 2014 সালের 2রা জুন। তাহলে এটা 29তম রাজ্য ছিল তখন, যেটা অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে আমরা যদি রাজ্য গঠনের ইতিহাস দেখি তাহলে দেখতে পাবো বর্তমানে রাজ্যের সংখ্যা হচ্ছে 28টি এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে কিভাবে গঠিত হয়েছে এটি? এটি হয়েছে 2019 সালে। আমরা দেখতে পাই 370 ধারা বাতিলের পর জম্মু কাশ্মীর রাজ্যটি ভেঙে যায় এবং এটি জম্মু কাশ্মীর ও লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল হয়। এবং 2020 সালে দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউ যে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল সেই দুটি কেন্দ্রশাসিত অঞ্চল যুক্ত হয়। ফলে আমরা দেখতে পাই বর্তমানে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। ইন্ডিয়া অফ মাই ড্রিমস গ্রন্থটির লেখক কে? তাহলে সঠিক উত্তর অপশান ডি, এম.কে. গান্ধী। মহাত্মা গান্ধী লেখক ছিলেন ইন্ডিয়া অফ মাই ড্রিমস। পরের প্রশ্ন, স্বরাজ্য দল কত সালে প্রতিষ্ঠিত হয়? স্বরাজ্য দল কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশান বি, 1923। পরের প্রশ্ন, কে 1905 সালে বঙ্গভঙ্গের আদেশ দেন? লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড ডালহৌসি নাকি লর্ড হার্ডিঞ্জ? তাহলে সঠিক উত্তর অপশান এ, লর্ড কার্জন। পরের প্রশ্ন, কত সালে মুসলিম লীগ গঠিত হয়? তাহলে মুসলিম লীগ গঠিত হয় 1906 সালে। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, 1907 সালের সুরাট অধিবেশনে কে সভাপতিত্ব করেন? 1907 সালে সুরাট অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তাহলে এখানে সঠিক উত্তর অপশান সি, রাসবিহারী ঘোষ। তাহলে আজকে আমাদের এখানেই ক্লাসটি শেষ হলো এবং পরবর্তীতে তোমরা যে টপিকের উপর বা যেমন ধরনের ক্লাস পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে।